নমস্কার বন্ধুরা, রান্না রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি একটা সবার পছন্দের রেসিপি নিয়ে এসেছি। আর এই যে এখন না শীত না গরম, মানে হালকা গরমের ছোঁয়া আমাদের আসছে। তো এই সময়টা ওয়েদারের যে সিজনের যে ফুল, মানে সবজি, তো সেটা রান্না করায় খাওয়াই ভালো। তো তার জন্য আজকে সজনে ফুল রান্না করব। দেখুন, সজনে ফুল আর এখানে নিয়েছি আলু। তো সজনে ফুলগুলো ডাল থেকে ভাঙা বলে খুব একটা বালি হয়নি। আর এখানে নিয়েছি শিম। তো শিমগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে শিম আর ফুলগুলি আমি একটু সেদ্ধ করে নেব। আর একটু পরিমাণ সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, কারণ সজনে ফুল কিন্তু খুব সহজে সেদ্ধ হতে চায় না। তো যাই হোক, একটুখানি ভাপিয়ে নিচ্ছি। তো দেখুন, এবার আমি যেহেতু ভাপানো হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে একটু, তাই আমি এবার ঝাঁঝরি পেতোতে, মানে এই ফুটো পেতোতে জলটা ঝরিয়ে নিচ্ছি। তারপরে ওই কড়াইতেই সামান্য পরিমাণ তেল দিয়ে একটুখানি সর্ষে ফোড়ন দিলাম। তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়ন। এখানে শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারেন, অসুবিধা নেই। তারপরে আলুগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। তো বন্ধুরা, একটু কথা বলার আমার সমস্যা হচ্ছে, বুঝতেই পারছেন। তো একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। গত কয়েকদিন ধরেই আমি খুবই অসুস্থ আছি। তো ছোটোখাটো রেসিপি আমি একটু দেওয়ার চেষ্টা করছি। তো তারপরে আমি দেখুন, এখানে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো সেদ্ধ করা সজনে ফুল আর শিম। যেহেতু আলুটা অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই বাকিটা এই ফুল আর শিম ভাজতে ভাজতেই হয়ে যাবে। তো খুব সিম্পল একটা রেসিপি, আর আশা করছি এই রেসিপিটা সবাই পছন্দ করেন। আর এই সময়টা একটুখানি গরম ভাতের সঙ্গে সামনের পাতে যদি এরকম ভাজা হয়, তাহলে তো খুবই ভালো লাগে। আর সজনে ফুল তো আমাদের খুবই উপকারী। মানে সবাই জানেন যে এই সময়টা কত রকমের রোগ মানে হয়। তো তার একটা অ্যান্টিবায়োটিক হিসাবে এটা কাজ করে কিন্তু। তো তারপরে আমি দিয়ে দিলাম, দেখুন কথা বলতে বলতে, সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো। তো ঝালটা আপনারা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন, আর আমি একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো তারপরে দেখুন, এটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো এটাতে আমার জল দিতে লাগেনি, কারণ সেদ্ধ হয়ে গেছে সবই। তো তারপরে শেষে আমি দিয়ে দিলাম একেবারে ১ চিমটে মতো পোস্ত একটু ছড়িয়ে দিলাম, যাতে আরও একটু টেস্টি লাগে। তো আমার এই রেসিপিটা তো শেষ হয়ে, মানে রেডি হয়ে গেল। আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করব বন্ধুরা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা কীভাবে বানান সেটাও কমেন্ট করতে পারেন। তো সঙ্গে থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।